ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। সো বন্ধুরা, গত পর্ব পর্যন্ত আমরা দেখেছিলাম যে আমাদের ওয়েবসাইটের ব্রেকগ্রাউন্ডটা কি করে করতে হয়, আর আজকে আমরা দেখবো যে কি করে আমরা একটা কাস্টম পোস্ট টাইপ রেজিস্টার করতে পারবো। সো মেইনলি আমাদের কাস্টম পোস্ট টাইপ বিষয়টাকে আমরা যদি আমাদের ড্যাশবোর্ডে যাই, এখান থেকে এটা কেটে দিচ্ছি। ড্যাশবোর্ডে গিয়ে এখানে দেখতে পাবো যে এখানে আমাদের পোস্ট রয়েছে, মিডিয়া রয়েছে, পেজেস রয়েছে, দেন কমেন্টস রয়েছে। এগুলো হচ্ছে এক একটা কাস্টম পোস্ট টাইপ ওয়ার্ডপ্রেসের। এরকম একটা পোস্ট টাইপ যদি আপনি নিজে তৈরি করতে চান, সেটা কি করে করবেন? ওকে, সো চলুন দেখা যাক আজকে আমরা কিভাবে সেটা করতে পারি। সেটা করার জন্য সিম্পলি আমি আমাদের কোড এডিটরে ব্যাক করছি। ব্যাক করে এখান থেকে আমি একটা কাজ করি, এখানে অনেকগুলো ফাইল রয়েছে হয়ে গেছে, আমি এখান থেকে অনেকগুলো কেটে দিচ্ছি। সাইফার, ফোল্ডার, এইটা, দেন archive.html, archive.php। ওকে, এটাও কেটে দিলাম। এরপর যে কাজটা করব, আমি functions.php তে যাব। এখানে গিয়ে at first একটা ফাংশন নিব, ফাংশন, and then ফাংশনটার নাম দিলাম register। আমাদের তিনটার নাম কি? learn, hunter, unit, custom post underscore type। ওকে, এরপর যে কাজটা করতে হবে, আমি এটাকে এখানে শেষ করে দিলাম। এরপর এটাকে আমি একটা হুকে বাইন্ড করে দেব, সেটা হচ্ছে অ্যাড অ্যাকশন। এখানে হবে ইনিট হুকে। এরপর এখানে ফাংশনের নামটা। ওকে, সো আমি ফাংশনের নামটা দিয়ে দিচ্ছি। আমাদের এটাকে আমি কপি করে নিয়ে আসছি, কপি করে নিয়ে এসে এখানে পেস্ট করে দিচ্ছি। আমাদের প্রায়োরিটি এবং কি অ্যাকসেপ্টেড ইন্টিজার এগুলো কোনো কিছু দেওয়ার দরকার নেই। সো এখানে এটা বসিয়ে দিলাম। এরপর আমরা এর ভিতরে কাজটা করব। এখানে যে কাজটা করব, আমরা এট ফার্স্ট একটা ওয়ার্ডপ্রেস এর ফাংশন নেব, সেটা হচ্ছে register underscore post underscore type। ওকে, সো এখন এখানে যে কাজটা করব, আমাদের এট ফার্স্ট আমাদের যে পোস্ট টাইপটা, সেটার নামটা দিতে হবে। আমি চাচ্ছি বুক নামে একটা পোস্ট টাইপ ক্রিয়েট করব। আপনারা এখানে যে কোনো নাম দিতে পারেন, এখানে বুক দিতে পারেন, কিংবা ধরে নিন জাভা দিতে পারেন, প্রোগ্রামিং দিতে পারেন, ক্রিকেট দিতে পারেন, মানে আপনার পোস্টের কি টাইপের হতে পারে সেই অনুযায়ী আপনি যে কোনো কিছু লিখতে পারেন। ওকে, আমি এখানে বুক দিচ্ছি বলে যে বুক দিতে হবে তার কিন্তু কোনো মানে হয় না। এরপর এখানে আমাদেরকে যে কাজটি করতে হবে, একটা অ্যারে দিতে হবে। আমি এখানে একটা অ্যারে দিচ্ছি এবং কি আমি এটাকে শেষ করে নিচ্ছি, তার আগে শেষ করে নিলাম। এরপর আমি একটা অ্যারে দিচ্ছি, অ্যারে। ওকে, অ্যারে দিয়ে এটাকে শুরু দিয়ে শেষ করে নিলাম। এরপর আমি যে কাজটা করব, এর ভিতরে একটা লেভেলস নেব, সেমিকোলন দিয়ে, সরি বন্ধু, সেমিকোলন না, কোটেশন দিয়ে লেভেলস দিয়ে। এরপর এখানে আমরা আরেকটা অ্যারে নেব, অ্যারে, এ ওয়াই, অ্যারে। ওকে, অ্যারে নিলাম। এরপর আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এর ভেতরে আমরা একটা নেম দেব। আমাদের লেভেলস কি দেখাবে? লেভেলস দেখাবে হচ্ছে বুকস। ওকে, বুকস দিয়ে দিলাম। আমি এখানে বুকস দিয়ে দিচ্ছি। ওকে, এরপর আমি এখন যে কাজটা করব, আমাদের লেভেলসটা এতটুকু, এখানে আরো অনেকগুলো প্যারামিটার পাস করা যায়। আমি নেমটা শুধু দিয়ে দিলাম। এখানে আরো রয়েছে অ্যাড নিউ আইটেম, এক্সেট্রা অনেক কিছু রয়েছে। এগুলো আমরা ইন ফিউচার কখনো প্রয়োজন পড়লে দেখে নিব। ওকে, সো এরপর আমি যে কাজটা করছি, লেভেলসটার এখানে একটা কমা দিয়ে আমাদের এরপর এটাকে পাবলিকলি ট্রু করে দেব, ওকে, সরি বন্ধুরা, ট্রু, পাবলিকলি ট্রু। ওকে, এরপর আমি যদি এখন আমাদের ব্রাউজারে গিয়ে যদি রিলোড দেই, দেখতে পাবেন যে এখানে একটা কাস্টম পোস্ট টাইপ চলে এসেছে। এই যে এখানে বুকস নামে একটা কাস্টম পোস্ট টাইপ চলে এসেছে। এবং কি এই যে এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের যে নামটা, ওকে, সরি বন্ধুরা, আমাদের যে পোস্ট টাইপের নামটা সেটা। এবং কি এখানে আমরা এখানে বুকস দিয়েছি বলে যে আমাদের লেভেলে এইটাও যে বুকস দিতে হবে এরকম কিন্তু কোনো মানে নেই। আমরা যদি চাই এখানে অন্য যে কোনো কিছু দিতে পারি। সো সিম্পলি আমি ধরুন এখানে দিয়ে দিলাম যে লাইব্রেরি। ওকে, এটা দিলেও কিন্তু কাজ করবে। ওকে, দেখতে পাচ্ছেন যে আমাদের এটা কিন্তু কাজ করছে। সো আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে কাজ করছে। সো আমি বুকসই রাখছি। অলরাইট, সো বুকসই রেখে দিলাম। এরপর বন্ধুরা, আমরা চাইলে এখানে একটা পোস্ট অ্যাড করতে পারবো। সিম্পলি এখানে গিয়ে একটা টাইটেল দিতে পারবো, দেন প্যারাগ্রাফ দিতে পারবো, এরপর এটা পাবলিশ করতে পারবো। কিন্তু কোনো ফিচার ইমেজ আপলোড করার কোনো অপশন নেই। আমি এট ফার্স্ট এটাকে আপলোড করে একটা পোস্ট করে নিই। ধরুন এটা দিলাম, দিস ইজ দ্য বুক টাইটেল। এরপর আমি এখানে কিছু
দিয়ে নিই, এরপরে আমি এটাকে পাবলিশ করলাম। ওকে ওকে পাবলিশ করার পর এটাকে ভিউ করলাম, বাট ভিউ করলে দেখতে পাবো যে আমাদেরকে এটা দেখাচ্ছে না। এটা কিভাবে কিভাবে আমরা শো করাতে পারি সেটা আমরা ইন ফিউচার দেখবো। সো এটা নিয়ে এখন মাথা ঘামানোর দরকার নেই। এবং কি বন্ধুরা, আমি যে বললাম যে এখানে ফিচার ইমেজটা আপলোড করার অপশন নেই, এগুলো কিভাবে আনবো? এটা আনার জন্য আমরা যদি এখানে স্ক্রিন অপশনে ক্লিক করি তাও দেখবো যে এখানে কোনো অপশন নেই। এর কারণটা কি? এর কারণটা হচ্ছে আমাদেরকে এখন এখানে আরো কিছু অপশন দিতে হবে। এই পাবলিকের নিচে আমাদেরকে আরেকটা অপশন দিতে হবে, হচ্ছে সাপোর্টস। ওকে, সাপোর্টস এর ভিতর এখন আমি এখানে একটা অ্যারে নিচ্ছি। অ্যারে নিয়ে যে কাজটা করব সেটা হচ্ছে টাইটেল দেব। এরপর অ্যারের ভিতর আমাদের যে টাইটেলটা হবে, সরি বন্ধুরা, আমাদের কি কি দেব, আমরা কি কি চাচ্ছি এখানে, আমরা টাইটেল চাচ্ছি। ওকে, টাইটেল দিয়ে রিলোড দিলাম। এখন দেখবেন যে এগুলো আর কিছু থাকবে না, শুধুই টাইটেলটা থাকবে। ওকে, আশা করি বুঝতে পেরেছি যে এটা কিভাবে কাজ করছে। এরপরে ধরুন আমরা এখন যদি চাই যে আমাদের যে কোড এডিটরটা রয়েছে সেটাও আসবে, সেটা আনার জন্য আমাদেরকে আরেকটা প্যারামিটার পাস করতে হবে, সেটা হচ্ছে এডিটর। ওকে, এডিটর। এরপর আমি যদি এখন গিয়ে যদি রিলোড করি, সরি বন্ধুরা, সো এখানে এসে যদি রিলোড করে দেখতে পাবেন যে আমাদের এডিটরটা কিন্তু ব্যাক চলে এসেছে। ওকে, এরপর এখানে আমাদের এটা আনতে গেলে, আমাদের ফিচার ইমেজটা আনতে গেলে আমরা যে কাজটা করব, আরেকটা অপশন রয়েছে, আরেকটা প্যারামিটারে পাস করার জন্য ভ্যালু রয়েছে, সেটা হচ্ছে থাম্বনেইলস। ওকে, এখন আমি এটা রিলোড দেই। আর সরি বন্ধুরা, এটা আসছে না, আমাদের কোনো মিস্টেক হয়েছে। সো চলুন দেখা যাক যে আমাদের মিস্টেকটা কি হয়েছে। আমি সিম্পলি কোড এডিটরে ব্যাক করছি। আমরা এখানে একটা এস দিয়ে দিয়েছি, এখানে এস হবে না, শুধু থাম্বনেইল হবে। ওকে, আমি এখন রিলোড দিচ্ছি। এখন এটা কাজ করার কথা। দেখতে পাচ্ছেন যে আমাদের ফিচার ইমেজটা আপলোড করার অপশন এসে পড়েছে। সো আমি এখানে ক্লিক করে এটাকে আপলোড করছি। একটা ফিচার ইমেজ আপলোড করি, সেট ফিচার ইমেজ, দেখতে পাচ্ছেন যে আপলোড হয়ে গেছে। এরপর বন্ধুরা, আমরা যদি চাই যে এখানে অথর কে পোস্ট করেছে সেটা আনবো, সেটা করার জন্য সিম্পলি আমাদের আরেকটা প্যারামিটার রয়েছে, অথর। ওকে, অথর দিয়ে এখন যদি আমি এটাকে রিলোড করি, দেখতে পাচ্ছেন যে আমাদের এটা কিন্তু হয়ে গেছে, অথরটা চলে এসেছে। ওকে, এবং কি স্ক্রিন অপশনেও এই অপশনগুলো চলে এসেছে, ফিচার ইমেজ থাকবে কিনা, অথর থাকবে কিনা। ওকে, সো আমরা এগুলোকে টিক মার্ক দিয়ে দিচ্ছি। এরপর আমরা এখন যদি চাই যে কাস্টম ফিল্ড থাকবে কিনা, কাস্টম ফিল্ড রাখতে গেলে অবশ্যই আমাদেরকে আরেকটা প্যারামিটার পাস করতে হবে, সেটা হচ্ছে কাস্টম ফিল্ডস। এখন যদি আমরা রিলোড দেই, দেখতে পাচ্ছেন যে আমাদের এই কাস্টম ফিল্ডটাও কিন্তু চলে এসেছে। ওকে, সো আশা করি বুঝতে পারছেন যে এটা কিভাবে কাজ করছে। সো আমরা যদি এখন চাই যে আমাদের এখানে এই পোস্ট টাইপটাতে কমেন্টস অ্যালাউ করব, সেক্ষেত্রে কি করব? সিম্পলি আমাদেরকে এখানে আরেকটা পাস করে দিতে হবে, কমেন্টস। ওকে, কমেন্টস দিয়ে এখন যদি আমরা রিলোড করি, এরপর দেখতে পাচ্ছেন যে আমাদের কমেন্ট অ্যাড করার অপশন চলে এসেছে। এটা আমাদের ফ্রন্ট এন্ড থেকেও অ্যাড করা যাবে কমেন্ট। ওকে, সো আশা করি বুঝতে পারছেন যে কি করছি। এরপর আমাদের আরো একটা অপশন রয়েছে, সেটা হচ্ছে এক্সার্ট। আশা করি বুঝতে পারছেন যে এক্সার্ট বিষয়টা কি। এক্সার্ট সেটা আমরা পড়েই দেখি, এক্সার্ট বিষয়টা কি। এক্সার্ট আমি এখানে দিয়ে দিলাম, এক্স কমা দিয়ে এক্সার্ট। ওকে, এখন এটাকে যদি আমি রিলোড দেই, দেখতে পাচ্ছেন যে আমাদের যে এক্সার্টের যে অপশনটা এসেছে সেটা চলে এসেছে। সো এই বিষয়টা মেইনলি কি? এই বিষয়টা হচ্ছে আমরা যদি আমাদের পোস্টগুলোকে লক্ষ্য করি, এখানে দেখতে পাচ্ছেন যে এই যে এতটুকু শো করছে। ওকে, তারপরে আমরা এটার ডিটেইলসে যখন ডিটেইলস পেজ, সিঙ্গেল পেজটা দেখব, তখন পুরো কন্টেন্ট শো করছে। আর মেইনলি আমরা যখন ওয়ান স্টেপ ব্যাকে গেলাম, আমি এখানে দেখতে পাচ্ছেন যে এইখানে যে শর্ট যে টেক্সটটা শো করছে ডিসপ্লে, থাম্বনেইলে, পোস্টের যে থাম্বনেইলের নিচে, এটা হচ্ছে মেইনলি এক্সেপ্ট। ওকে, বুঝতে পেরেছি। এবং কি এর ক্লিক করার পর ভিতরে যে সবগুলো দেখাচ্ছে, এটা হচ্ছে আমাদের এই এডিটরের যে টেক্সটগুলো কিংবা কন্টেন্টগুলো সেগুলো। ওকে, সো আশা করি বুঝতে পেরেছেন। সো আমাদের এখানে কি শো করবে সেটা কন্ট্রোল করতে চাইলে আমরা সিম্পলি এক্সেপ্ট থেকে আমরা কন্ট্রোল করতে পারবো। আমি যদি এটাকে কপি করে এখানে বসিয়ে দিয়ে সেভ করি, ওকে, তাহলে আমাদের ফ্রন্ট এন্ডে এক্সেপ্টে শুধু এতটুকু শো করবে। সো এখন আমরা দেখাচ্ছি না যে কিভাবে ফ্রন্ট এন্ডে কাস্টম পোস্ট টাইপটাকে শো করতে হয়। আমরা পরবর্তী পর্বে দেখব যে কাস্টম পেজ টেমপ্লেট তৈরি করে কি করে আমরা ফ্রন্ট এন্ডে আমাদের এই কাস্টম পোস্ট টাইপগুলোকে শো করাতে পারবো।
সো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন যে কাস্টম পোস্ট টাইপ কিভাবে ডিক্লেয়ার করতে হয়। আমাদের আরেকটা কথা বলে রাখা ভালো, এখানে কিন্তু আরো অনেক প্যারামিটার হয় যেগুলো খুব একটা প্রয়োজন পড়ে না। আমরা ইন ফিউচার প্রয়োজন পড়লে এগুলো আপনাদেরকে দেখিয়ে নেবো। এছাড়াও আমরা যদি ওয়ার্ডপ্রেসের যে ডকুমেন্টেশন রয়েছে, আমরা যদি এই লিঙ্কটাতে ভিজিট করি, এইখানে ভিজিট করলে দেখতে পাবো যে আমাদের এখানে কি কি রয়েছে। এখানে সব দেয়া রয়েছে যে কতগুলো প্যারামিটার রয়েছে, সবগুলো প্রয়োজন হয় না সবসময়। ওকে, সো আপনারা এখানে দেখে দেখে বুঝে বুঝে আপনারা করতে পারবেন, যেহেতু আপনাদেরকে এতটুকু বুঝিয়ে দেওয়া হয়েছে এবং কি আপনারা যেহেতু পিএইচপি পারেন, আপনাদের কাছে এই বিষয়গুলো আর খুব একটা বেশি কষ্টদায়ক হবে না নিজে নিজে করার থেকে। ওকে, সো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন যে আপনারা কিভাবে এই বিষয়গুলোকে করবেন, আই মিন কাস্টম পোস্ট টাইপ রেজিস্টার করবেন। সো ইনশাআল্লাহ পরবর্তী পর্বে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।